নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব গণ নিয়ে। আজকে আলোচনা করব দেবগণ নিয়ে। দেবগণের জাতক জাতিকার কেমন বৈশিষ্ট্য, তাদের ভেতরে কি তাদের মানসিকতা কীরকম। গণ থেকে আমরা বিচার করি হচ্ছে মানসিকতা বা ভিতরকার দিকটা, ভিতরকার মানসিকতা বা তার মেন্টালিটিটা বিচার করি, বা তার বিভিন্ন রকমের সুপ্ত ইচ্ছা বা গোপন ইচ্ছা বা চাওয়া পাওয়া, এই টাইপের যেটা মনের মধ্যে রাখা আছে, এই ভেতরকার দিকটা আমরা বিচার করি হচ্ছে গণ থেকে। তাই আজকে আমি আলোচনা করব দেবগণ বিষয়। দেবগণের যারা জাতক জাতিকা রয়েছেন, আজকে তাদের মানসিকতা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলছি, দেবগণ কিন্তু দেবতা বা কিছু এই টাইপের কিছু ধারণা বা কিছু, এই জিনিসটা যদি কেউ ভেবে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল। দেবগণটা কিন্তু একটা গণ, এটাকে কোনো ভগবান বা দেবতা এই টাইপের কিছু আপনারা ভাববেন না। যেরকম রাক্ষসগণ বা দেবাড়িগণকে আপনারা রাক্ষস বা রাক্ষসী এই টাইপের কিছু এই টাইপের কিছু ধারণা করবেন না, সেটা ভুল। ঠিক ওরকম দেবগণটা একটা গণ। এটার মানে হচ্ছে তার ইন্টারনাল মেন্টালিটি বা তার ভেতরকার মেন্টালিটিটা কি হয়ে থাকে বা না থাকে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তার মানসিকতা নিয়ে আলোচনা করব। এইটা কিন্তু দেবতা বা ঠাকুর দেবতা এইসব কিছু আপনারা ভাববেন না। এই জিনিসটা কিন্তু ভাবনাটা ঠিকঠাক নয়। তো আমি আজকে আলোচনা করব যারা দেবগণের জাতক জাতিকা রয়েছেন তাদের মানসিকতাটা কীরকম হয়। দেবগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু নম্র হয়, একটু কোমল হয়, একটু নমনীয় স্বভাবের হয়, এবং একটু সেন্সিটিভ টাইপেরও কিন্তু হয় যারা দেবগণের জাতক বা জাতিকা রয়েছেন। এবং এদেরকে এদেরকে চট করে কিন্তু জাজ করাটা কিন্তু খুব খুব মুশকিলের ব্যাপার। দেবগণের মানসিকতার মধ্যে দুরকম জিনিস আছে। এরা ভিতরে ভাবে এক এবং বাইরে প্রকাশ করে কিন্তু আরেক রকমের জিনিস। এদেরকে এরা কিন্তু প্রচণ্ড চালাক এবং প্রচণ্ড বুদ্ধিদীপ্ত। এরা কিন্তু প্রচণ্ড চালাক হয় এবং প্রচণ্ড বুদ্ধিদীপ্ত হয়। তো কেউ যদি এদের সামনে কোনো কিছু বিষয় নিয়ে মিথ্যে কথা বলে বা কোনো কিছু বিষয় নিয়ে এদেরকে গল্প কথা বলে বা ঠকানোর চেষ্টা করে, তো এরা কিন্তু ভিতরে ভিতরে সেই জিনিসটা বুঝবে যে সেই ব্যক্তিটা তাকে মিথ্যে কথা বলছে বা তাকে ঠকানোর চেষ্টা করছে। কিন্তু দেবগণের জাতক বা জাতিকা তারা কিন্তু সামনে প্রকাশ করবে না, এবং যে মানুষটা এদেরকে বোকা বানানোর চেষ্টা করছে বা ঠকানোর চেষ্টা করছে, সে ভাববে যে আমি খুব সুন্দর মিথ্যে কথা বলে নিয়েছি, আমার এমন সুন্দরভাবে বলেছি, আমার কথা হয়তো বুঝতেও পারেনি যে আমি কতটা মিথ্যে কথা বলেছি বা কিছু। সে কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ দেবগণের জাতক বা জাতিকারা প্রচণ্ড বুদ্ধিদীপ্ত হয়। এরা কিন্তু ভালোই বুঝতে পারে যে এদেরকে কে বোকা বানাচ্ছে বা এদেরকে কে ঠকাতে চাইছে, এবং এরা কিন্তু সেটা সামনে প্রকাশ করে না। এরা কিন্তু সেটা বোঝায় না, সামনাসামনি প্রকাশ করে না, কিন্তু এদের যেটা বোঝার এরা কিন্তু বুঝে যায়। তাই কেউ যদি মনে করেন যে দেবগণের জাতক বা জাতিকাকে মিথ্যে বলে খুব ভালো লাভ হয়েছে বা কিছু জিতে গেছি, এই টাইপের একটা ব্যাপার যদি মনের মধ্যে থেকে থাকে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কারণ দেবগণের জাতক বা জাতিকারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিদীপ্ত হয়, প্রচণ্ড জ্ঞানী হয় এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়। এরা কিন্তু খুব ভালো বুঝতে পারে যে কে এদের সামনে কে এদের সামনে প্রিটেন্ড করছে, কে অরিজিনাল এদের ভালোবাসে, বা কে এদেরকে মিথ্যে কথা বলে ঠকাতে চাইছে, বা কে এদেরকে সত্যিটাই বলছে। এরা কিন্তু খুব ভালো সেটা বুঝতে পারে, কিন্তু এরা কিন্তু লোককে সহজে বুঝতে দেয় না। এই মেন্টালিটিটা কিন্তু এদের মধ্যে প্রবলভাবে কাজ করে। এবং যারা দেবগণের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু শান্তশিষ্ট পরিবেশই ভালোবাসে। খুব একটা হই হুল্লোড় বা খুব একটা চিৎকার চেঁচামেচির মধ্যে এরা থাকতে চায় না। এরা কিন্তু
একটু শান্ত টাইপের, মানে শান্তশিষ্ট পরিবেশ, নিরিবিলি পরিবেশ এরা কিন্তু ভালোবাসে। এবং এরা কিন্তু একটু ভ্রমণপ্রিয় হয়, মানে হচ্ছে বিশেষত হচ্ছে এরা তীর্থযাত্রা করতেও ভালোবাসে। এরা একটু তীর্থযাত্রা করতে ভালোবাসে এবং এরা কিন্তু আধ্যাত্মিক হয়, প্রচণ্ড আধ্যাত্মিক দিকে এদের কিন্তু মন থাকে। এই জিনিসটাও কিন্তু যারা দেবগণের জাতক জাতিকা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যায়। এবং এরা হচ্ছে খুব অ্যাডজাস্টেবল। এরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিন্তু এরা মানিয়ে নিতে পারে। এই মেন্টালিটিটাও কিন্তু এদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যায়। মানে এরা কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্টেবল হয়, এরা কিন্তু নিজেকে খুব সুন্দর করে সব জায়গায় মানিয়ে নিতে পারে। এবং এরা ঝগড়া, অশান্তি, চিৎকার চেঁচামেচিটা একটুখানি ইগনোরই করে বা এগুলোর মধ্যে খুব একটা ঢুকতে চায় না, কারণ এরা যতটুকুনি সম্ভব এদের জ্ঞান, বুদ্ধি এবং কথার দ্বারা এরা কিন্তু সেই জিনিসটাকে হ্যান্ডেল করে নেয়। এরা কিন্তু খুব একটা ঝগড়া, অশান্তি বা উগ্র স্বভাবের নয়, এরা কিন্তু শান্ত প্রকৃতিরই হয়। মানে এরা কোনো জিনিস, কোনো ঝগড়া বা ঝামেলার বিষয় হচ্ছে বা কিছু, এরা কিন্তু সেই জিনিসটা কথা বলে ঠান্ডা মাথায় মিটিয়ে দিতে পারে। যে জিনিসটা দেবারই গণ মারামারি বা হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারে একটু উগ্র স্বভাবে, সেদিক থেকে দেখতে গেলে দেবগণের কিন্তু এই নেচারটা রয়েছে যে মানে তারা কিন্তু জিনিসটাকে কিন্তু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে নিতে পারবে। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যায়। দেবগণের যারা জাতক জাতিকা রয়েছেন তারা হচ্ছেন একটু আবেগী প্রকৃতির, মানে এদের ভেতরে আবেগবোধটা কিন্তু খুব ভালো মতো কাজ করে। এরা কিন্তু খুব আবেগী প্রকৃতির হয় এবং এরা কিন্তু একটু দাতা প্রকৃতির, মানে একটু দান ধ্যান করতে এরা ভালোই বাসে। আবেগী প্রকৃতির এই কারণেই বলবো, মানে হচ্ছে এদেরকে যদি কেউ একটুখানি ভালো কথা বলে বা এদের একটু গুণগান করে বা একটু প্রশংসা করে যদি কিছু জিনিস চায়, তাহলে এরা কিন্তু মানে খুব ভালোভাবেই মানে নিজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেটাকে বলে, সেই জিনিসটা হয়ে কিন্তু এরা তাকে দিয়ে দেবে। মানে তখন তার বুদ্ধিটা কাজ করবে না, সে তখন এটাই ভাববে যে আমাকে কত ভালোবাসে বা আমাকে কত ভালো নজরে দেখে। সে কিন্তু এটা তখন ভাববে না যে আমার থেকে জিনিস চাওয়ার জন্য আমাকে এইভাবে বলছে বা আমার প্রশংসা করছে। এই জিনিসটা কিন্তু কাজ করে না। দেবগণের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটা কাজ করে না, তারা কিন্তু একটু আবেগপ্রবণ হয়ে যায়। মানে এদেরকে যদি কেউ ভালো কথা বলে বা এদের হয়ে একটুখানি কেউ প্রশংসা করলো বা একটুখানি ফেক কেয়ার দেখালো, মানে হচ্ছে কেয়ার করে না অথচ কিছু জিনিস পাওয়ার লোভে বা কিছু সুযোগের জন্য এদেরকে যদি একটু কেয়ারও করে, এরা কিন্তু গলে যাবে। এরা কিন্তু মানে একটু ইমোশনাল হয়ে যাবে এবং সাহায্য করে দেবে। তারপরেও যদি এদের কাছে কেউ কিছু সাহায্য চায়, এরা কিন্তু সাহায্য করে দেবে। এরা কিন্তু এই টাইপের হয়। যারা দেবগণের জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটাও কিন্তু ভালো মতো লক্ষ্য করা যায়। মানে এদেরকে একটুখানি কেউ ভালো কথা বললো বা একটুখানি কেউ প্রশংসা করলো, তো সাথে সাথে এরা গলে যাবে। এই জিনিসটাও কিন্তু এদের ভেতর লক্ষ্য করা যায়। তবে দেবগণের যারা জাতক জাতিকা রয়েছেন এমনিতে তারা শান্ত, স্নিগ্ধ এবং নমনীয় প্রকৃতির। তবে চন্দ্র যে রাশিতে অবস্থান করেছে সেই রাশির অধিপতি গ্রহ যদি পীড়িত থাকে অথবা চন্দ্রের ওপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, এবং তো সেক্ষেত্রে সেটা যদি পীড়িত হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু দেবগণ কিন্তু উল্টো ফল দেবে। মানে তার ভেতরে একটা উগ্রতা চলে আসবে, সেও প্রতিবাদ করবে, সেও কিন্তু ঝগড়াঝাটির মধ্যে একটুখানি থাকবে, সেও কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, সেও কিন্তু সব কিছুকে দমাতে চাইবে, দমিয়ে দিতে চাইবে। এই টাইপের কিন্তু উগ্রতাও কিন্তু তখন দেবগণের ভেতরে লক্ষ্য করা যায়। যারা দেবগণের জাতক জাতিকা রয়েছে তাদের ভেতরেও কিন্তু তখন এই নেচারগুলো লক্ষ্য করা যায়। মানে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মানসিকতার মধ্যে একটুখানি কিন্তু তারতম্য ঘটবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়।
তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।